তোকে একটু নামিয়ে দেবো ওখান থেকে, নামিয়ে দেবো। আয় নিচে আয়, দিয়ে আবার একা একা উঠ দেখি তো। আজকে একা একা উঠেছি টেবিলের ওপরে, দিয়ে পা দোলাচ্ছে এরম করে আওয়াজ করে করে। এই দুষ্টু দুষ্টু, এদিকে তাকা। কি আরে গান গেয়ে দাও তো, হাঁটুতে হাত রেখে। আরে গান গেয়ে দে তো বরফি, তুমি এটা গান গেয়ে দে, একটু গান গেয়ে দে, একটা গান গেয়ে দাও। করে গান গেয়ে দাও তো একটু, অনেকদিন গান গাও, গাও একটু গাও, হাঁ করেই আছে, একটু গান গেয়ে দাও। এই দেখো উঠবে, দেখো উঠবে, দেখো একা একা, দেখেছো? আর কিছু আটকাচ্ছে না, হ্যাঁ পুরো উঠে পড়ছে টেবিলের ওপর, কোথাওই আটকাচ্ছে না, যেখানে পাচ্ছে সেখানে বসে পড়ছে উঠে। এদিকে ঘোরায়, আয় এখানটায়, পা দোলাবি তো, আয় আয় পা দোলাবো, আয় ঘোর 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 ঘোর। এই দেখো 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 দেখো, এদিকে আয়, হ্যাঁ আয় আয়, এদিকে আয়, ঘোর এদিকে ঘোর, পা দোলাবো, আয় পা দোলাবো। করবি না? চল চল আমরা যাই, চ। এই যে এখানে বোঝো বসে আছে আরাম করে, ওখানে লাই লাইছে। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং বলে না, গুড মর্নিং। আজ সুন্দর সকাল সকাল একটু বৃষ্টি হয়ে গেছে বাইরে, এখন মেঘলা করে আছে আকাশটা। আরে এখানে বসে আছে, পড়ে যাবি বরফি, আমার ভয় লাগছে, তুই এর ওপরে বসে এরম করছিস। বৃষ্টি এখন হচ্ছে না, কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে। স্নান হয়ে গেছে, খেতে বসছি এখন আমি আর মা। বরফির খাওয়া হয়ে গেছে, বরফিকে এখন কোকোমেলন চালিয়ে বসিয়ে দিয়েছি, বিকজ নাহলে আমাদের খেতে দেবে না, এদিক ওদিক করবে তো। আর ওকে না একদম চোখের কি বলবো, আড়াল করলে চলে না, এমন অবস্থা গেছে, দেখতেই পেলে টেবিলের উপর উঠে যাচ্ছে, নয় কিছুর উপর উঠে দাঁড়িয়ে পড়ছে, চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে পড়ছে। যাই হোক, কী হয়েছে সেটা দেখিয়ে দিই। আজকে হচ্ছে আমাদের আলু পটল ভাতে আর লাউ চিংড়ি। লাউ চিংড়িটা কালকেরটাই শেষ করে দিচ্ছি, কারণ রেখে দিলে না থেকে যায় আমাদের, এইরকম অবস্থা। 6:30 বাজে, জাস্ট অফিস থেকে বেরোচ্ছি, প্রচণ্ড এক্সস্টেড। এখন 2 ঘন্টা ড্রাইভ হবে, পিক আর একদম। আর যতদূর মনে হয় বৃষ্টি হচ্ছে কোথাও একটা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আকাশও মেঘলা হয়ে আছে। এনিওয়েজ চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। আকাশের অবস্থা দেখো, বেশ মেঘলা। সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধে দেওয়াও হয়ে গেছে। ইনফ্যাক্ট বরফি উঠে পড়েছে ইতিমধ্যে ঘুম থেকে। এই যে উঠে কি করছে দেখো, সে খেলছে। এটা আবার কি হলো, মুখ থেকে দেয়, একটা পা সামনে একটা পা পিছনে। আমা আমা দাও দাও দাও, থ্যাংক ইউ, মেয়েটা খাবো। খুব ভালো আছে মা, খুব ভালো আছে, খুব ভালো আছে। সেদিকটা একটু ঘুরে বসো, পাটাকে সামনে করে বসো, হ্যাঁ সামনে করে, পড়ে যাবে পিছনে। মাম্মা মাম্মা, দেখে 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 বসো, মাটিতে বসে ফেলছে। ওটা আবার কি আওয়াজ, ওটা আবার কি আওয়াজ? বাবা কখন আসবে রে? অনেকটা সন্ধে হয়ে গেছে, এখনো রানা ফেরেনি, দেখি কত দূর রানা। কিরম ভাবে হাঁটছে, ঘোরো 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 ঘোরো। তুমি কি পুষ্পা হয়েছো, এক কাঁধ তুলে হাঁটছো পুষ্পা? ঘোরো 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 ঘোরো। কোথায় চলে যাচ্ছ, কোথায় চলে যাচ্ছ? এই যে নিজের বই নিতে এসেছে, বই পড়বে। যা নিয়ে গিয়ে পড়, যা টেবিলে গিয়ে রাখ। আচ্ছা একটা হলো না, আরো একটা নেবে। আচ্ছা যাও নিয়ে যাও, নিয়ে যাও। চললো বই পড়তে, চললো চললো বই পড়তে। টেবিলে রাখো, টেবিলে রেখে পড়ো। বই পড়তেছে, সব খেলনা এদিক ওদিক ছিটিয়ে, এখানে এক গাদা খেলনা, এখানে এখানে পড়ে আছে, কিছু তলায় ঢুকে গেছে। হর্স, হর্স কোথায়? দেখাও আঙুল দিয়ে, দেখাও আঙুল দিয়ে, দেখাও। হর্স কই, হর্স কই, আঙুল দিয়ে দেখাও। দেখাবে না, দেখেছো কেমন দুষ্টু, খালি ভাবো, খালি বইগুলো খুলবে, খুলে নিয়ে আমাদের হাতে দিয়ে দেবে। একটু ঘোরো তো, একটু ঘোরো 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 বরফি, একটু ঘোরো বরফি। শুনবে না, আর কথা শুনবে না, আর কথা শুনবে না। জাস্ট বাড়ি ঢুকছে এখন। কি কাণ্ড দেখো না, দেখো 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 মাথা। সন্ধ্যাবেলা চা নিয়ে জাস্ট বসলাম, এই যে আমাদের লিকার চা আর রাস্ক বিস্কিট। বরফি এখানে পড়াশোনা করছে।
আচ্ছা, ওর পড়াশোনাকে দেখাই আর কে কে আছে এখানে। এই যে মহারানী আছেন আর মহারাজ আছেন ওইখানে মায়ের কাছে, যদি একটু পাওয়া যায়। সেও চলে গেছে। কিরে লালা দিদি কেমন ফেললো তোকে ধরাম করে? হ্যাঁ, দেখি মাথাটা কতটা আলু হলো, দেখি মাথাটা কতটা আলু আছে, দেখি কতটা লেগেছে। বসে বসে আর্নিকা খেয়ে নিবি তো। পড়ে গেছিলি? কেমন পড়েছিস? লেগেছে? ওখানে লেগেছে? এই হাত দিয়ে দেখাচ্ছে, ওখানে লেগেছে। মা কোথায় লেগেছে আরেকবার দেখাও, আরেকবার দেখাও, মাথায় কোথায় লেগেছে আগে দেখাও। আমি দেবো। কোথায়? ওই দেখ লাইলা দিদি পিছনে, ওই দেখ লাইলা দিদি এসছে পিছনে, আদর করে দে। ওই দেখ এসেছে। বাড়িতে এসে গেছি। বাড়ি এসে প্রচণ্ড খিদে পাচ্ছে, সারাদিন ঠিকঠাক খাওয়া হয়নি, তো একটু সন্দেশ খাচ্ছি। তোরা আন্টির দেওয়া মিল্ক কেক গরম করলাম মাইক্রোওয়েভে, গরম করে খাবো। আর ওদিকে প্রিয়াঙ্কা অলরেডি ডিনার বানানো স্টার্ট করে দিয়েছে, তাই জন্য ভারী কিছু খাচ্ছি না, যাতে ডিনার করতে আবার না দেরি। কেননা এখন যদি ম্যাগি ফ্যাগি কিছু খাই চট করে ডিনার করতে পারবো না, তাই জন্য হালকা ফুলকা একটু খেয়ে কাজ চালাই, ততক্ষণে প্রিয়াঙ্কার রান্না হয়ে যাবে। প্রিয়াঙ্কা এদিকে অলরেডি স্টার্ট করে দিয়েছে। আজকে কী হচ্ছে আমাদের? স্পেশাল জিনিস হচ্ছে, ভাবলাম একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, তাই একটু স্পেশাল জিনিস দিয়ে আমরা নিজেরাই বাড়িতে সেলিব্রেট করি। বাইরে খুব একটা আমরা এখন যাই না, বেশ অনেক দিনই হলো, মানে খুব কম যাই আর কি। তো সেই কারণে চেষ্টা করি বাড়িতেই কিছু না কিছু বানিয়ে নিতে, তো সেটাই। আর রানার পছন্দের বিরিয়ানি হচ্ছে, বাট এটা একটু অন্যরকম বিরিয়ানি হবে। এই রেসিপিটা আমার মনে হয় না আমি কখনো দেখিয়েছি ব্লগে, আগে প্রচুর বানিয়েছি, বাট আজকে দেখাবো ভাবলাম। তো যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা এই রেসিপিটা বানিয়ে বাড়িতে ট্রাই করতে পারো, এবং ট্রাই করে আমাকে জানাতে পারো কেমন লাগলো। আর যদি তোমরা আগে থেকে ট্রাই করেই থাকো তাহলেও জানাও তোমাদের কেমন লাগে। আর জানি না আমি সেম ওয়েতে বানাবো কিনা, বাট যে ওয়েতেই বানাই না কেন খেতে ভালো হবে সেই চেষ্টা করবো। কি হচ্ছে বলে দাও? সেটা হচ্ছে বিরিয়ানি, ওটাই বললাম বিরিয়ানি, বাট অন্য স্টাইলে, সেটা বানাতে বলবো। ধনে পাতা কাটা হচ্ছে, ধনে পাতার এগুলো আলাদা রাখছি। ধনে পাতাগুলো প্রচন্ড তাজা আর সেরকম গন্ধ বেরোচ্ছে। এটা রোববার এনেছো? সেটাই বোঝা যাচ্ছে না, 2-3 দিন রয়েছে বাড়িতে। চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি, এর মধ্যে দেব 1 চামচ আর একটুখানি ওই 1.5 চামচ মতো আদা রসুন বাটা। তারপর দেব হলুদ অল্প করে, একদমই অল্প, বেশি না। দেব একটু লঙ্কা, এটা ঝাল লঙ্কা। তে পড়বে বাড়িতে বানানো গরম মশলা, আর দিচ্ছি আছির তন্দুরি মশলা। এটা এক্ষুনি প্যাকেটটা খুললাম, এটা এই কালার হওয়ার জন্য মোটামুটি হয়ে গেছে। এটা 2 চামচ মতো দিলাম। এবার যাবে টক দই। আর নিচে একজনকে দেখো, হ্যাঁ, তার মাথায় লাগবে কোনো হুঁশ নেই, আমি রান্না করবো রোজ এইটা করে। তুমি এদিকে সরো, যাও, হাত দিয়ে রয়েছে, যাও সরো, কাজ করছি তো আমি, যাও। দিদু ডাকছে, যা দিদু ডাকছে, চলে গেছে। বেশি পড়ে গেল, তাও ঠিক আছে। ওই 2 চামচ, 3 চামচ, 4 চামচ মতো দিচ্ছি এটাতে দই। সব হাতা ফাতা নিয়ে চলে যাচ্ছে। কত নেবে তুমি? এইটা নাও তুমি, এই যে এইটা তোমার। দেব পরিমাণ মতো নুন, আর অল্প একটু গোলমরিচ। সবই ম্যারিনেশনেই দিয়ে দিচ্ছি, আমি রান্না করার সময় কোনো রকমের মশলা দেব না। এর মধ্যে আরো 2টো জিনিস যাবে, সেটা হচ্ছে কেওড়ার জল আর গোলাপ জল। এই যাচ্ছে কেওড়া জল আর যাচ্ছে গোলাপ জল। আর ধনেপাতার যে ডাঁটিগুলো ছিল সেগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি, পাতা আলাদা করা আছে, তাই পুরো ডাঁটিটা আমি এর মধ্যে দিয়ে দেবো, তাই বেশি ভালো স্মেল হয়। তোমরা অনেক সবাই জানো, এটা আলাদা করে বলার কিছু রাখে না। যতক্ষণ এটা ম্যারিনেট হবে ততক্ষণ পেঁয়াজ কেটে আমি বেরেস্তাটা বানাবো। এতে একটু বেরেস্তা লাগবে, একটা পেঁয়াজ দিলেই হবে। এই যে আমার ম্যারিনেশন অলমোস্ট আবার এসে গেছে, অলমোস্ট এসে গেছে। বরফি এক্ষুনি মাথাটা ঠুকে যেত, সব এসে খুলে দেবে, সব খুলবে। ভগবান। ম্যারিনেশন ইজ ডান।
টিক্কা আমরা অনেক মানে সবাই জানি টিক্কার কালারটা একটু লালচে হয়, তো সেই লালচে কালারটা আনার জন্য ফুড কালার ইউজ করছি, এই যে এইটুকু, এটাই পুরো গ্রেভিটাকে কালার দেবে। আমার মনে হয় না এর থেকে বেশি লাগবে বলে, আর অলরেডি কালার চলে আসবে মাখাতে মাখাতে। এখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার বিরিয়ানি প্রিপারেশন স্টার্ট হবে। ইয়েস, চালটাকে ধুয়ে নিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি আর দিচ্ছি গরম জল বানাচ্ছি, আর এই জলে চালটা দেব। চাল আমার ধোয়া হয়ে গেছে, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। এটাতে দেব নুন, যাতে চালের মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। নুনটা ডাইলিউট হয়ে যাক। চিকেনটা আমি জানি না কতটা ক্যামেরাতে বুঝতে পারছো, অলরেডি একটা অরেঞ্জ কালার চলে এসেছে এটাতে। এটা চলে যাবে এই তেলে। গ্যাসটাকে আগে অন করি। গ্যাস অন হয়ে গেছে, চিকেনটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। অলরেডি আমি চিকেনটাকে নাড়তে শুরু করে দিয়েছি। এখানে চিকেনের রং পাল্টে যাচ্ছে আস্তে আস্তে, আর এখানে জল পুরো ফুটে গেছে, আস্তে আস্তে দিতে হবে। তুমি একটু দূর থেকে করো, কারণ তোমার গায়ে ছিটকালে তুমি চিৎকার করবে এক্ষুনি। কত দূরে! চাল মোটামুটি দেওয়া হয়ে গেছে। কি অবস্থা, কোথায় চলে গেছিলে? এখন আছে। আমি জাস্ট অপেক্ষা করছি বিরিয়ানিটা হওয়ার হলেই আমি খেতে বসবো। আজকে সারাদিন কিচ্ছু খাওয়াইনি, সকালে ব্রেকফাস্টও হয়নি, দুপুরে লাঞ্চও হয়নি। সকালে ব্রেকফাস্টে খেয়েছি একটা কলা, অন্যদিন মা বানিয়ে দেয়, বাট আজকে তাড়াতাড়ি যাওয়ার ছিল, তো মা ওঠার আগেই মানে মাকে ডেকে দিয়ে আমি বেরিয়ে গেছি, মা আগে ওঠার চান্সটা পাইনি। একটা কলা খেয়েছি ব্রেকফাস্টে, আর দুপুরে মিটিং ছিল উল্টোপাল্টার সময়, একটু অড টাইমে, লাঞ্চ টাইমে, তো তাড়াহুড়োর মধ্যে একটা বড়া পাও খেয়েছি। এই হচ্ছে আজকে আমার সারাদিনের খাওয়া দাওয়া। বাট কোনো কারণে মানে ভালো হয়েছে যে মাথা ফাথা কিছু ধরেনি, আদারওয়াইজ এরকম করলে যে কোনো দিন আমার মাথা ধরে যায়। আজকে এখনও সেইটা হয়নি। বাট হ্যাঁ, বিরিয়ানিটা যখন থেকে গন্ধ পাচ্ছি এই টিক্কাটা, খিদেটা যেন আরও বাড়ছে। বিরিয়ানির কালার রেডি হয়ে গেছে। এটায় কালার, এবার এর মধ্যে যাবে হচ্ছে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর। দিতে থাকি, এটা ভাতে যাবে। গোলাপ জলও যাবে, 8 চামচ হয়ে গেল। এবার দেবো মিঠা আতর, এটা ফুটো করাই আছে আমার। এটিকে আমাদের কলকাতা বিরিয়ানি না তো? 2 3 এবার করলো 4। এইখানে ঘুরছিল বলে মা ওকে নিয়ে ওই ঘরে চলে গেছিল। মা একটু দরজা খুলেছে আর ও পালিয়ে জাস্ট লিটারেলি দৌড়ে এসে কোলে উঠে পড়েছে। এবার নামবে, আবার হয়ে গেছে। ও মা নিমকির প্যাকেটটা বার করেছে, সেইটা থেকে নামবে একদম। ভাত ছাঁকা হয়ে গেছে, এই যে ছাঁকনিটা রান্নার হাতে, কারণ আমি কড়াইটা ধরে ওটাকে ছাঁকার জন্য ওকে বললাম ঝাঁকনিটা ধরো। যাই হোক, আর মাংস থেকে এক্সট্রা তেল যেটা, সেটা আমি তুলে নিয়েছি। এই ছোটো বাটির একটুখানি তেল যেটা বেঁচেছে ওইটা আমি আলাদা করে সরিয়ে নিয়েছি। এটা যখন লেয়ারিং করব এবার, তখন তোমাদের দেখাবো। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এই তেলটা নিয়েই আমি পুরো কড়াইটার গায়ে ছড়াবো। তেল মাখানো ডান। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। নিচে একটা প্যান বসিয়ে দিয়েছি যাতে গরম থাকে জিনিসটা, মানে লেগে না যায় নিচে। দমে দেব। সবার আগে দেবো হচ্ছে চিকেন। যেহেতু কড়াইটা গরম ছিল সেহেতু এরকম আওয়াজ হচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই।
গন্ধটা রান্না গন্ধটা পাচ্ছ তুমি? মনে হচ্ছে পুরোনো চিকেনের কি বলে যেরকম আগে বানাতো এরকম গন্ধ। আমার আজকে অনেকটা মনে হলো এরকম গন্ধটা লাগছিল। যাই হোক সুন্দরভাবে চিকেনগুলো সাজিয়ে দিয়েছি। আর এইটাও দিয়ে দেবো। লেয়ারিং মানে জাস্ট দুটো লেয়ারিংই পড়বে, ওরকম কোনো কিছু নয় যে অনেকগুলো লেয়ারিং করবো, কারণ যেহেতু আমরা দুজন, মোটে আমরা দুজন, তো কত আর লেয়ারিং হবে। এখানে জলটা আমি ঢেলে দিলাম, অল্প একটু বেরেস্তা এখানে দিচ্ছি। বেরেস্তা এতে পুদিনা পাতা দেয়, বাট আমার কাছে এখন পুদিনা পাতা নেই, তাই জাস্ট ধনে পাতাই দিলাম। অল্প করে কাঁচা লঙ্কা ছিটিয়ে দিচ্ছি, কোচানো কাঁচা লঙ্কা। এবার দেবো রাইসটা, আর ভাতটা ছড়িয়ে দিচ্ছি। ভাতটা 80% না 90% প্রায় হয়ে গেছে আমার যা মনে হচ্ছে। অল্প করে বেরেস্তা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, দেব ধনে পাতা, আর এখানে রেডি করে রাখা আমার দুধ আর কেশরের জল, আর দিচ্ছি ওই তেলটা যেটা তুলে রেখেছিলাম চিকেনেরই, সেইটা। বাকি যাচ্ছে লাস্ট লেয়ারিং। ভাতটা আমি যেহেতু আর জল দিয়ে ধুইনি, তাই আমি আর নুন দিলাম না এতে। বাকি যে ধনে পাতাটা ছিল সেটা, এতে ধনে পাতা আর পুদিনা পাতাটা পড়ে। বাকি এইটা, আর বাকি তেলটা। এতে তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো, আমি যেহেতু ঘিটা ইউজ করছি না, তেলটা যেটুকু ছিল ওই তেলটা এটাতে দেওয়া মাস্ট, কারণ ওই কালারটা না নাহলে ভাতের মধ্যে আসে না, আবার তোমাকে ফুড কালার অ্যাড করতে হবে। তো তার থেকে বেটার যখন ফুড কালার চিকেনেই অ্যাড করছো সেখানে ওই তেলটা তুলে রাখলে সুবিধা হয়। আর একটা জিনিস তোমরা করতে পারো, সেটা হচ্ছে তন্দুরি, মানে তন্দুরি বলছি, টিক্কা যেহেতু মানে গ্রিল বা তন্দুর করা হয়, তো তোমরা যদি সেই ফ্লেভারটা পেতে চাও, আমার কাছে এখন নেই বলে আমি দিতে পারিনি, বাট দ্যাট অলসো ইউ ক্যান ডু। যখন ম্যারিনেট করছো তখন ওই একটা ফয়েলের মধ্যে একটু ঘি আর দুটো লবঙ্গ, কয়লাটাকে জ্বালিয়ে তার মধ্যে দিয়ে এই দুটো জিনিস ঘি আর লবঙ্গ দিয়ে দিলে, দিয়ে ওটাকে চাপা দিয়ে রেখে দেবে যাতে এই স্মোকি ফ্লেভারটা আসে। তো সেটা করতে পারো, আমি সেটা করিনি। এই চলে যাচ্ছে ঢাকনা, বন্ধ করে দিলাম। এবার গ্যাসটা, থ্যাংক ইউ রানা, এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। একটুখানি থাকুক, 5 মিনিট মতো হাই ফ্লেমে রাখবো, তারপর কমিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে রেখে তারপর লো ফ্লেম করে দেবো একদম, আরও 10-15 মিনিটের জন্য। ভাত তো মোটামুটি রেডি হয়ে গেছে, এটা জাস্ট দমে যতটুকু হবে হবে। চিকেনটা আর একটু হবে, কারণ চিকেন আমি 50% 60% মতো করেছি, মানে এখনও 40% বাকি আছে। যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম তেলের মধ্যে, মশলাগুলো সব হয়ে গেছে, বাট চিকেন আর একটু হওয়ার মানে সময় ছিল। তো যাই হোক, ওই 60% হয়েছে, 40% এখন হবে। যেটা হোক, তারপর খুলে দেখাচ্ছি পুরোটা হয়ে গেলে। হয়ে গেছে সময় খোলা। এটা খুব তাড়াতাড়ি হয়, ধোঁয়া বেরোচ্ছে সাইড দিয়ে। খুলি না, এদিকে খুলবো না, গরম। চালিয়ে নেবে নাকি একটু? হ্যাঁ, একটু তো চালাতেই হবে। গন্ধ বেরিয়েছে।
দিকটাই চালাই, কারণ সাদা ভাতটা থাকবে না না। চল নিয়ে গিয়ে এটা বসে পড়ি আমরা। এই হচ্ছে আমাদের চিকেন টিক্কা বিরিয়ানি। চলো বসে যাচ্ছে খেতে, প্রচন্ড খিদে পেয়েছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। দারুণ হয়েছে। এটাকে বলে হচ্ছে ফিরে এলো সেই স্বাদ আবার। বাবা অনেকদিন বাদে খাচ্ছি এটা। লাস্ট কবে খেয়েছি মনে নেই, অনেক দিন আগে বানিয়েছি। ওই বললাম তো লাস্ট যবে আছির মশলা পেয়েছি তবে। বাট দারুণ হয়েছে, তোমরা ট্রাই করে দেখতে পারো ডেফিনেটলি। ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি এবং একসাথে 3 জন রয়েছি, মানে কিছু একটা হতে চলেছে। আমরা আমাদের বিজনেসের নাম এবং লোগো রিভিল করব এক্ষুনি। এটা আমাদেরই বলছি, আমাদেরই বলছি, বলেছিলাম মায়ের, তারপর বলছি আমাদের, এরকম কিছু নয়, নিজের করে নিয়েছি। আর লোগোটা আগে দেখে নাও তোমরা, এবার তারপরে কেন এই নামটা, কেন এই লোগোটা, তো সেইটা তারপরে আমরা বলবো দ্য স্টোরি বিহাইন্ড ইট। তো তোমরা দেখে নাও এবার। 3, 2, 1। তো এই ছিল আমাদের বিজনেসের নাম, বিজনেসের লোগো। তোমাদের কেমন লাগলো জানিও, এবং এর পেছনে এই নামটা রাখার কি কারণ সেটা মনে হয় প্রিয়াঙ্কা বেটার বলতে হবে, কারণ ওর মাথা থেকেই বেরিয়ে এসছে নামটা। তো অনেক দিন ধরে ভাবছি নামটা, মানে এরকম কিছু না যে, মানে কিভাবে বলবো, যে ভেবে ভেবে বা লিখে দেখে ওরকম কিছু না। অ্যাকচুয়ালি আমি স্টার্ট করেছিলাম তোমার নাম খোঁজা, মানে এমন কিছু নাম দেওয়ার কথা ভেবেছিলাম। অনেক কি বলবো, ইউরোপিয়ান নাম ছিল, অনেক ল্যাটিন কিছু নাম যেখান থেকে আমরা অন্য নাম একটা কিছু কনভার্ট করতে পারি, সব কিছু ভেবে টেবে শেষে ভাবলাম আরে আমরা তো বাঙালি, আর বাঙালির একটু ঐতিহ্য বা নিজেদের কালচার একটু ধরে রাখতে পছন্দ করে, বা কি বলবো ইচ্ছা হয় তাদের। তো আমিও বাঙালি, তো সেই হিসেবে আমারও কোথাও একটা মানে ইচ্ছা বলতে পারো। তো আর যেহেতু এটা বেসিক্যালি মায়ের, তো পুরো ব্যাপারটা ওরকমভাবেই আসে। আমি প্রথমে ভেবেছিলাম মাধবিতান দেব। আমাদের একজন সাবস্ক্রাইবার আছেন, একজন আন্টি, উনি আমাদের লাইভে একটা নাম সাজেস্ট করেছিলেন, আমার খুব ভালো লেগেছিল নামটা। বাট কিন্তু ওটা 9 অক্ষরের হচ্ছে না, আর আমরা একটুখানি গোড়া মানে কি বলবো, এটা হয়তো তোমাদের মনে হবে গোড়া, ইচ্ছা করেই বললাম ইয়ার্কি করে। গোড়া ব্যাপারটা এই কারণে বললাম, কারণ আমরা একটু পুষ্টি নিয়ে বা নিউমেরোলজি নিয়ে একটু আমাদের কি বলবো, আমরা একটু পিছনের দিকে এখনো আছি, এটা বলতে পারো। তো সেই ক্ষেত্রে আমি ওটাই বলেছিলাম লাইভে যে 9 অক্ষরের নয়, 3 অক্ষরের এম বা টি দিয়ে স্টার্ট করতে হবে, মানে নামটা যেন সেরকম হয়। তো 3 অক্ষরের নাম চিন্তা করা বা দেওয়া, ইটস ভেরি ডিফিকাল্ট, ট্রাস্ট মি, ইটস ভেরি ডিফিকাল্ট। আমি জানি না মানে যারা দিয়ে থাকো তারা কিভাবে দাও আমি জানি না, বাট আমার কিছুতেই হচ্ছিল না। তো আমি 9 অক্ষরের নিয়েই চললাম। তো 9 অক্ষরের নিয়ে লাস্ট 2-3 দিন ধরে ভেবে কালকে রাত্রেবেলা ফ্র্যাকশন অফ সেকেন্ডে একটা নাম মাথায় আসে, ঠিক আছে? সেই নামটা হচ্ছে মাতৃরূপ। এবার মাতৃরূপ কেন, মানে এটার আসল মানেটা কি? মাতৃ আমরা সবাই জানি মা, এবার মায়ের অনেক রূপ আছে। এবার এখানে মায়ের রূপ মানে হচ্ছে তোমার কি বলবো, ফ্যামিলিটিটাকে ডিফাইন করছে, আর মানে মাতৃটাকে। আর রূপ ইজ নট অনলি বিভিন্ন রূপ, ওটা হচ্ছে বিউটি, মানে সৌন্দর্য। তো মায়ের সৌন্দর্য সেটা নিয়ে আমি করছিলাম। তার মানে এটা নয় যে মেয়েরা শুধুই লক্ষ্মী হবে, শুধুই সরস্বতী হবে, মা কালী হবে না বা মা চণ্ডী হবে না, সেটা নয়, ডেফিনেটলি হবে, সেটাও মায়ের রূপ। তো মাতৃরূপের অনেক রকম ডেফিনেশনস হতে পারে, অনেক রকম ডেফিনেশন হয়। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, এখনো পর্যন্ত মাতৃরূপ বলে কোনো কোম্পানি রেজিস্টার হয়নি, সেটা আর একটা মানে এটা হচ্ছে থার্ড রিজন, ঠিক আছে, এই নামটা দেওয়ার। তো এই হচ্ছে আসল কারণ। আমাদের কেমন লাগলো জানিও একদম মাতৃরূপ নামটা এবং ট্যাগলাইনটা। যদি তোমাদের মনে হয় যে আরো অন্যরকম কোনো কিছু করা যেতে পারে, প্লিজ সাজেস্ট আস, নট এন ইস্যু, আমরা সেটা ভেবে দেখবো। আর আসল জিনিসটা যেটা হবে, মানে বিজনেস যেটা স্টার্ট হওয়া, সেটা আমাদের কালেকশনস অলরেডি ইটস ইন, বাড়িতে এসে গেছে। সেগুলো আমি এখন ব্লগে একদমই দেখাবো না, কারণ ব্লগ ইজ নট ফর বিজনেস।
ব্লগে আমাদের কোনোরকম কোনো মানে জাস্ট আমরা এটা আলোচনা করছি তাই তোমাদের জানালাম। আর ওটার জন্য ডেফিনেটলি আমাদের চ্যানেলেই লাইভ আমরা করব, কিন্তু ব্লগে দেখাবো না আমরা, যেহেতু বিজনেস ইজ পার্ট অফ আওয়ার লাইফস এবং কিছুটা এসেই যাবে আনইনটেনশনাল হলেও। বাট হ্যাঁ, আমরা চেষ্টা করবো যেন একটু বেশি যেন বিজনেস সেন্ট্রিক না হয়ে যায় আমাদের ব্লগটা। আমাদের ব্লগের যে তোমরা যেরকমভাবে ভালোবাসো সেই ব্যাপারটা যেন থাকে, এবং সেইটার প্রসেসে যদি বিজনেস আসে তো আসবে। বাট হ্যাঁ, এই মানে এটাই বক্তব্য যে আমরা যেরকম চলছি সেরকমই যেন চলতে পারি। একদম। আরো অনেক ভালোবাসা দরকার তোমাদের, আরো অনেক ভিউজের দরকার, যাতে এই ব্যাপারটা আরেকটু ছড়িয়ে যায়। যত লোকজন দেখবে তত বেশি সুখ, মানে তত বেশি আমাদের ভালো হবে। তো ওটাই, তোমরা যতটা শেয়ার করতে পারবে একটু শেয়ার করে দিও, বন্ধু বান্ধবদের একটু জানাও যেরকম কিছু একটা শুরু হয়েছে আর আমরা শুরু করেছি, আর এটা নিয়ে যেন আমরা অনেকটা এগোতে পারি। এটাই এটাই কি বলবো, আশা। হ্যাঁ, কাম্য। হ্যাঁ, তো সেটাই একটু কি বলবো, সেটাই চাইছি আমরা। তো ওটাই, উই নিড ইউর সাপোর্ট। বারবার হয়তো একই কথা বলি, উই নিড ইউর সাপোর্ট। আর এটাই কি আর বলবো, এটাই বলার আছে, বারবার হয়তো এটাই বলবো। আর খুব বেশি কালেকশনস এই মুহূর্তে আমরা তুলিনি, সেটুকু একটু বলে দিই। খুব কম মানে খুব কম জিনিসপত্র তুলেছি, কারণ ফার্স্ট লাইভে আমরা আগে ভিউয়ার্সদের একটু দেখে নিই তারা কেমন কি পছন্দ করছে কি না করছে। আমরা যেটা বলেছিলাম মেইনলি আমরা সাউথ সিল্ক, আর্ট সিল্ক এগুলোর ওপরেই কাজ করব, বিকজ আমাদের বেশিরভাগ ভিউয়ার্স যারা তারা মোটামুটি অনলাইন শপিং করেন, এবং অনলাইন শপিংয়ে অনেক ক্ষেত্রে তারা বেনারসি, তারপর মানে বেনারস থেকে শাড়ি বলো, বা কলকাতা, ফুলিয়া, শান্তিপুর এসব জায়গার শাড়ি তোমরা পাও, কাঁথা স্টিচ পাও। তো আমরা সেগুলো একদমই করতে চাই না। আমরা মেইনলি তোমার সাউথের যে শাড়িগুলো হয় অ্যাকচুয়াল, এগুলো কিন্তু তোমার কোনোটাই আমরা যা আমাদের কালেকশনে দেখাবো এইটুকু ট্রাস্ট করতে পারো। আমরা কিন্তু কোনো শাড়ি এরকম সুরাটের কোনো কি বলবো মেশিনে বানানো শাড়ি আমরা তোমাদেরকে দেব না, সেটা ফর শিওর। আমরা এখানকার লোকাল মানে ব্যাঙ্গালোর, চেন্নাই, মাইসোর, আমরা মাইসোরও আনবো ডেফিনেটলি। মাইসোর সিল্ক আসবে আস্তে আস্তে, সবই যেরকম তোমরা চাইবে, যেরকম ডিমান্ড হবে সেই রকম। তো আস্তে আস্তে আমরা এইসব জায়গাগুলোতে যাব। ইভেন তেলেঙ্গানা বলো, মানে হায়দ্রাবাদ, এপি, মানে সাউথের দিকটা আমরা অ্যাকচুয়ালি কভার করতে চাই, জাস্ট বিকজ উই আর স্টেইং ইন বাংলা। আমার মনে হয় যে আমাদেরকে গিয়ে দেখে জিনিসটাকে হাতে নিয়ে ফিল করে তারপর তোমাদের জন্য চুজ করা উচিত, বা সেই আইটেমগুলো নেওয়া উচিত। সেটা নিয়ে আমি আজকে কথা বলছিলাম, আমরা আজকে বলছিলাম যে আমরা ব্লগে এই কথাটা বারবার বলবো, আমাদের বলা উচিত যে আমরা কিন্তু কোনো রকমভাবে প্রিন্টেড শাড়ি বা ধরো আমি কীভাবে বলবো, মানে জাস্ট ওই আজকাল যে মেশিনগুলো বেরিয়েছে, আমি কেন সুরাট বারবার নাম করছি, কারণ অনেককে আমি দেখছি, আমি তো বহু শাড়ি কিনেছি আগে, অনলাইন বলো বা অনেকে বিক্রি করেন, মানে বহু লোকজন বিক্রি করেন সুরাটের শাড়ি অনেক কম দামে, বাট বিশ্বাস করো সেই সব শাড়ির কোয়ালিটি দেখলে তোমরা বুঝতে পারবে। আমি জানি হয়তো অনেকে বলবে যে না কম দামের শাড়ি একবার বারবার পরা যায় না, মানে ইন দ্য সেন্স একবারই পরি ছবি তোলা, আর এখনকার যা কালচার হয়ে গেছে একবার পরে শাড়ি ছবি তুলে মানে ইটস ডান ফর দ্যাট শাড়ি। তো সেই কারণে সবাই কম দামের শাড়ি খোঁজে একটু ভালো দেখতে। বাট আমি বলবো যে আমিও খুব একটা বেশি দামের বা আমরা খুব একটা বেশি দামের শাড়ি চুজ করিনি। আমরা যতটা মানে কি বলবো সাধ্যের মতো স্বাদ মেটানোর মতো, মানে সাধ্যের মধ্যে স্বাদ মেটানোর চেষ্টা করব, সেইভাবেই আমরা কালেকশনসগুলো বলেছিলাম, অর্ডার করেছিলাম এবং সেগুলো এসেছে। খুব কম কালেকশনস এসেছে, বাট সেগুলো আমরা নেক্সট উইকে তোমাদের একটা লাইভে দেখাবো, আর সেটাই হবে আমাদের ফার্স্ট লাইভ। ডেট এন্ড টাইম আমরা কনফার্ম করব। আর একদম হ্যান্ড পিক শাড়ি প্রিয়াঙ্কা মা নিজে দেখে দেখে শাড়ি চুজ করেছে, কালার চুজ করেছে। তো আই এম শিওর আমার তো দারুণ লেগেছে। ইনফ্যাক্ট প্রিয়াঙ্কার শাড়ির মানে চয়েস খুবই ভালো। শাড়ি না, যে কোনো জিনিসেরই চয়েস ভালো হয়, সেটা তোমরা অনেকে আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো চয়েস করতে ভালো। কি বাজে কথা। না, তোমরা আমাকে অনেকে লিখেছো যে আমার চয়েসটা একটু অন্যরকম, একটু হাটকে হয়, ভালো লাগে। আমার অনেক বন্ধু বান্ধবরা লিখেছে কোথা থেকে কিনিস শাড়ি, বা এরকম শাড়ি এখানে কলকাতায় পাওয়া যায় না। তো ডেফিনেটলি সেরকম কিছু শাড়ি নিয়ে আসবো। হ্যাঁ, হয়তো তোমাদের মনে হবে এটা দেখতে অনেকটা বেনারসির মতো, বাট নট ফ্রম বেনারস, ট্রাস্ট মি, এগুলো সব এখানকার। আর তোমাদের সাথে কিছুটা আমরা শেয়ার করেছি, তোমরা দেখেছো পাওয়ারলুমের শাড়ি কীভাবে বানানো হয়, কী ধরনের মেশিন ইউজ করা হয়। এটা একদমই ওই ধরনের মেশিন নয় কি একটা প্রিন্ট ফেলে দিলাম আর সেটা ফাটাফাট 100টা বা 200টা হয়ে যাচ্ছে।
নট লাইক দ্যাট। একটা শাড়ি বুনতে এদের একদিন লাগে, তো সেই একদিনের পরিশ্রমে ডেফিনেটলি ওরা একটা পার্টিকুলার অ্যামাউন্ট নেবে। আর সেই কারণে মানে কি বলবো, সেই শাড়িগুলোর দাম ওরকম অত মানে কি বলবো 500 টাকা 600 টাকায় তো ডেফিনেটলি শাড়ি হয় না। 500 টাকা 600 টাকা আজকাল সেরকমভাবে কিছুই হয় না, তারপর সিল্কের শাড়ি বা আর্ট সিল্কের শাড়ি। তো ডেফিনেটলি আমি আর এটা নিয়ে বাড়াচ্ছি না, যখন তোমাদের দেখাবো কালেকশন তখন তোমরা দেখতে পাবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা ডাইরেক্ট ভিউয়ার্সদের থেকে নিচ্ছি, তো সেই ক্ষেত্রে ফ্রম ভিউয়ার্স ডিরেক্টলি টু ইউ গাইজ, তো সেইখানে কোনো রকম মিডল ম্যান নেই। তো আমরা যে প্রাইস বেনিফিটটা পাচ্ছি তো সেটা তোমাদেরকে পাস অন করবো, তোমরা অনেকটাই রিজনেবল প্রাইসে শাড়িগুলো পাবে, যেটা অন্য কোথাও কিনতে গেলে মিডল ম্যান এসে দামটা অনেকটা বেড়ে যায়। তো সেটা আমরা মেনলি ট্রাই করবো। অনেকেই হয়তো করে, বাট যেহেতু আমি জানি না, আমার এটা মনে হলো যে কমার্সের এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, তো সেটা সেই প্রাইস বেনিফিটটা তোমাদেরকে ডেফিনেটলি পাস অন করতে পারবো আমরা। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও আজকের ব্লগ, আমাদের লোগো, আমাদের বিজনেসের নাম। আজকে তো ব্লগে সেরকম মানে বিশাল কিছু নেই, বাট স্টিল ওই আর কি। এটাই আর এখনকার এই সময়টাই মেন, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা এটা অ্যানাউন্স করবো বলে ভেবেছিলাম, যেখানে সবাই থাকবে বসে। বরফি নেই এখানে, বরফি এখন কোকোমেলন দিচ্ছে। নাহলে হতো না অ্যানাউন্সমেন্ট। চলো এবার শুতে যাবো। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।